হাই ফ্রেন্ডস, আমি স্বাগতম গুহ। আপনাদের সবাইকে আমি ওয়েলকাম করি আমাদের ইংলিশ ডেসক্রিপটিভ সিরিজের ফার্স্ট ভিডিওতে। আজকে আমরা ডিসকাশন করব অ্যাবাউট এডিটোরিয়াল লেটার। WBCS এ 40 নম্বরের এডিটোরিয়াল লেটার আসে। WBCS ছাড়া অন্যান্য এক্সামেও, যেমন SI এর এক্সামেও আমরা এডিটোরিয়াল লেটার দেখতে পাই, বা আমাদের মিসেলেনিয়াস ক্লার্কশিপ, এই সমস্ত এক্সামের মেন্সেও এডিটোরিয়াল লেটার থাকবে। তো এখানে আমরা কি করব, এডিটোরিয়াল লেটারের আগে আমরা ফরম্যাট বুঝবো, কিভাবে আমরা অ্যাড্রেস করব, কিভাবে আমরা ভাষা দেবো, পুরো জিনিসটাই আমরা আজকে দেখব। আজকে টপিক আমরা এখানে দেখতে পাচ্ছি WBCS মেন্স 2019-এ আসা একটা টপিক, যেখানে লেখা আছে মাশরুমিং অফ আনপ্ল্যান্ড বিল্ডিংস অ্যারাউন্ড দ্য সিটি। মানে আমাদের সিটিতে, যে কোনো সিটিতে, আমি এখানে কলকাতা সিটির এক্সাম্পল নিয়ে বলেছি, যে কোনো সিটিতে যেখানে সেখানে যে আনপ্ল্যান্ড বিল্ডিং তৈরি হচ্ছে যেখানে সেখানে, এটা নিয়েই হচ্ছে টপিক। অ্যান্ড এটাই কিন্তু এখনকার কারেন্ট অ্যাফেয়ার। ঠিক আছে, গার্ডেন নিচে আনপ্ল্যান্ড বিল্ডিং ভেঙে পড়ার পর থেকে এটাই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার। তো এই টপিক এর কামিং মেন্সে দেখতে পারবেন। এই টপিক হয়তো আশা করি দেখতে পারবেন। এবার যদি পলিটিক্যাল ব্যাপার হয় সেটা আলাদা, কিন্তু আশা করি এই টপিকটাও কমন আসতে পারে। তো আমার ফেসকে আমি এখানে হাইড করছি, হাইড করে শুরু করছি। প্রথমেই টু দ্য এডিটার, দ্য হিন্দু, চৌরাঙ্গি স্ট্রিট, কলকাতা 69। এটা হচ্ছে আমাদের দ্য হিন্দুর অ্যাড্রেস। এটাকে একদম হুবহু কপি করবেন, মিস্টেক করবেন না। দ্য হিন্দু একটা রেপুটেড নিউজ পেপার, এটার অ্যাড্রেস ভুল করবেন না দয়া করে। আর এখানে আমি আগেও একটা ভিডিওতে মেনশন করেছিলাম যে নিউজ পেপার, আপনি যেই নিউজ পেপারের ইউজ করবেন সেটাকে একটু চেষ্টা করবেন পপুলার নিউজ পেপার ইউজ করার। যখন কোনো লেস পপুলার নিউজ পেপার, লোকাল নিউজ পেপারের নাম দেবেন না, অ্যাভয়েড করবেন, ট্রাই করবেন পপুলার নিউজ পেপারে। ইংলিশ এডিটোরিয়ালে আপনি আনন্দবাজার পত্রিকাও দিতে পারেন, নট এ প্রবলেম। কিন্তু যেহেতু ইংলিশের বেস্ট হচ্ছে আমাদের দ্য হিন্দু, তো দ্য হিন্দু দেওয়াটাই বেটার। এবং দ্য হিন্দুর একটা অ্যাডভান্টেজ আছে, অ্যাড্রেসটা খুব সিম্পল, খুবই ইজি অ্যাড্রেস দ্য হিন্দুর। সাবজেক্ট দেখতে পাচ্ছেন, মাশরুমিং অফ আনপ্ল্যান্ড বিল্ডিংস অ্যারাউন্ড দ্য সিটি। মানে ব্যাঙের ছাতার মতো পুরো সিটিতে বিভিন্ন জায়গায় আনপ্ল্যান্ড বিল্ডিং, একটু স্পেলিংটা মিস্টেক হয়ে গেছে। মাশরুমিং অফ আনপ্ল্যান্ড বিল্ডিংস অ্যারাউন্ড দ্য সিটি। ঠিক আছে, মাশরুমিং মানে ব্যাঙের ছাতার মতো বিভিন্ন জায়গায় আনপ্ল্যান্ড বিল্ডিং গড়ে উঠছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ব্যাপার। সাবজেক্টে এখানে একটা ফুল স্টপ মিসিং, একটা ফুল স্টপ দিয়ে দেবেন। আর সাবজেক্টের সবসময় মাথা রাখবেন প্রথম ওয়ার্ডটা এটা যেন ক্যাপিটাল হয়। ঠিক আছে, সাবজেক্টের পরে যেটা হবে ক্যাপিটাল দিয়ে শুরু হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি স্যার/ম্যাডাম। ইটস বেটার যে স্যারের সঙ্গে সঙ্গে আমি ম্যাডামকেও অ্যাড্রেস করি, বিকজ জেন্ডার নিউট্রাল আমি দেখানোর চেষ্টা করছি নিজেকে। অলদো শুধুমাত্র স্যার লিখলেও চলে। এবার ইন্ট্রোডাকশন টপিকে বিভিন্নভাবে, এডিটোরিয়াল লেটারে বিভিন্নভাবে ইন্ট্রোডাকশন যেতে পারে। একটা যে কোনো কোড দিয়ে ইন্ট্রোডাকশন শুরু করে দিতে পারে, একটা স্ট্যান্ডার্ড লাইন দিয়ে একটা ইন্ট্রোডাকশন শুরু করে দিতে পারে, ডায়লগ দিয়ে ইন্ট্রোডাকশন শুরু করে দিতে পারে। কিন্তু একদম বেসিক ওয়েতে আমি ইন্ট্রোডাকশন শুরু করেছি। মাই নেম ইজ XYZ, কমা, এ রেগুলার রিডার অফ ইউর এস্টিমড ডেইলিজ। এবার এস্টিম ডেইলিজ বলতে আমি কি বুঝেছি এখানে? এস্টিম ডেইলিজ মানে আপনার রেগুলার দৈনিক খবরের কাগজ। ঠিক আছে, দৈনিক পত্রিকা, এটাকেই ইংলিশে বলা হয়েছে এস্টিমড ডেইলিজ। ঠিক আছে, এস্টিমেট মানে যেটা খুবই মানে বহুল প্রচারিত, বাংলায় যেটাকে আমরা বলি বহুল প্রচারিত, ওটাই ইংলিশে বলা হচ্ছে এস্টিমড। ঠিক আছে, অ্যান্ড আই উড লাইক টু ভেন্টিলেট মাই গ্রিভান্স অন এ সিরিয়াস ম্যাটার উইচ রিকোয়ার আর্জেন্ট অ্যাটেনশন। ঠিক আছে, এখানে আমি কি বললাম? আমার নাম তো বলে দিলাম, আমি আপনার বহুল প্রচারিত নিউজ পেপারের একটা পাঠক। এবার কি বললাম? এবার আমি আমার কনসার্নকে রেজ করতে চাইছি অন দিস আর্জেন্ট ম্যাটার। ঠিক আছে, যেটা কি মাশরুমিং অফ আনপ্ল্যান্ড বিল্ডিংস অ্যারাউন্ড দ্য সিটি, অন মাশরুমিং অফ আনপ্ল্যান্ড বিল্ডিং অ্যারাউন্ড দ্য সিটি। তিনখানা লাইনকে কিন্তু আমি একসাথে জুড়ে দিয়েছি। লেটারকে আমি এর আগেও মেনশন বলেছি যে লেটার হচ্ছে গিয়ে প্রেসির বড় ভাই। প্রেসিতে যেমন আমাদেরকে খুবই ছোট টাইমে ছোট জায়গার মধ্যে অনেক কিছু লিখতে হয়, লেটার হচ্ছে একদম সেম, খুবই ছোট কম জায়গার মধ্যে আমাদেরকে অনেক জিনিস ঢোকাতে হবে। এখানে কি করতে হবে? এই জন্য প্রেসিতে যেমন আমাদেরকে বিভিন্ন লাইনকে যোগ করে একটা সিঙ্গেল লাইন বানাতে হয়, তেমনই লেটারেও আমরা সেম জিনিস করবো, বিভিন্ন লাইনকে জুড়ে আমি একটা সিঙ্গেল লাইন বানাবো। দেখতে পাচ্ছ পুরো ইন্ট্রোডাকশন পার্ট, ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ আমি একটা সিঙ্গেল লাইনে শেষ করেছি। ঠিক আছে, এরপরে এখানে যে বডি এত বড়, তারপরে আছে এখানে হচ্ছে কি আমাদের কনক্লুশন, এখানে হচ্ছে আমাদের কনক্লুশন। ঠিক আছে, টোটাল আমাদেরকে 150 ওয়ার্ড দেওয়া হবে পুরো লেটারটা লেখার জন্য। তো এটা হচ্ছে অ্যাডভাইস যে 25টা ওয়ার্ড আমরা ইন্ট্রোডাকশন ইউজ করব,
25টা ওয়ার্ড আমরা কনক্লুশন ইউজ করব এবং 100টা ওয়ার্ড আমরা বডিতে ইউজ করব, ঠিক আছে? এবার দেখা যাক বডিতে আমি কি লিখেছি। সাস্টেনেবল প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অফ সিটিজ, although evident in Indus Valley civilization 4500 years ago, is questionable in contemporary Kolkata. মানে এখানে আমি কি বলতে চাইছি, সাস্টেনেবল প্ল্যানিং মানে আমরা কি জানি? সাস্টেনেবল প্ল্যানিং মানে এমনই একটা প্ল্যানিং করব যেটা সাস্টেন করতে পারবো আমরা ফিউচারে, মানে ফিউচারে কোনো প্রবলেম হবে না সেই প্ল্যানিং এবং ডেভেলপমেন্টের জন্য। এটাকেই বলা হয় সাস্টেনেবল প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট। আমরা ইউনাইটেড নেশনে শুনেছি, ইউনাইটেড নেশনে সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্ল্যানিং করা হয়, ঠিক আছে? আমি লিখেছি কি সাস্টেনেবল প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অফ সিটিজ অলদো এভিডেন্ট ইন ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। মানে এই সাস্টেনেবল প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট ইন সিটিজ আমরা কোথায় দেখতে পেয়েছি? ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে দেখতে পেয়েছি 4,500 বছর আগে। সেখানে দেখা গেলেও দিস ইজ কোয়েশ্চেনেবল ইন কন্টেম্পোরারি কলকাতা, ঠিক আছে? ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে দেখা গেলেও কলকাতায় এখন দেখা যাবে কিনা এটা একটা বড় কোয়েশ্চেন মার্ক, ঠিক আছে? আমি এখানে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের সাথে কলকাতা শহরের তুলনা করেছি, ঠিক আছে? খুব ভালো একটা ইন্ট্রোডাকশন দিয়ে আমি ঢুকেছি। তারপরে কি, টুডে দ্য বিজনেস অফ ল্যান্ড ডেভেলপিং হ্যাজ কাম আপ টু বি ওয়ান অফ দ্য মোস্ট প্রফিটেবল বিজনেস, ঠিক আছে? এখানে বোঝাই যাচ্ছে ল্যান্ড ডেভেলপিং মানে প্রমোটিং, একটা প্রমোটিংয়ের বিজনেস এখন সবচেয়ে প্রফিটেবল বিজনেস, ঠিক আছে? এটাই আমি লিখেছি। তারপরে কি লিখেছি, অ্যান্টিসিপেটিং দ্য গ্রোয়িং ডিমান্ড অফ রেসিডেন্স মেনি গ্রিডি ল্যান্ড ডেভেলপার্স আর ট্রাইং টু মেক এ ফ্লাই বাই নাইট, ঠিক আছে? মানে কি অ্যান্টিসিপেটিং দ্য গ্রোয়িং ডিমান্ড অফ রেসিডেন্ট, ঠিক আছে? মানে রেসিডেন্সের যে গ্রোয়িং ডিমান্ড, যে আমরা আরবানাইজেশনে পড়েছি, আরবানাইজেশন হলে কি হবে? যে কোনো সিটি এলাকায় সব জায়গা থেকে লোকেরা আসবে, লোকে এসে বসবাস করবে, এই জন্য সিটি এরিয়ায় কি হবে? ডিমান্ড অফ রেসিডেন্স বেড়ে যাবে। এটাকেই অ্যান্টিসিপেট করে এখানে আমরা ওয়ার্ডগুলোকে প্রপার ইউজ করব। এই গ্রোয়িং ডিমান্ডকে আমি অ্যান্টিসিপেট করে কি করছে? মেনি গ্রিডি ল্যান্ড ডেভেলপার আর ট্রাইং টু মেক এ ফ্লাই বাই নাইট। বিভিন্ন লোভী ল্যান্ড ডেভেলপার বা প্রমোটার, বিভিন্ন লোভী প্রমোটাররা কি করছে? আর ট্রাইং টু মেক এ ফ্লাই বাই নাইট। এইটা আমি এখানে ইউজ করে ফেলাম ইডিএম, বাংলায় বলা হয় বাগধারা। এ ফ্লাই বাই নাইট এই একটা খুবই ইজি ইডিএম, WBCS প্রিলিমসে বারে এসছে এই কোয়েশ্চেন। এ ফ্লাই বাই নাইট মানে ইজি প্রফিট গেইন করা, খুবই ইজিলি প্রফিট গেইন করা, ঠিক আছে? মানে যারা প্রচণ্ড হার্ডওয়ার্ক করতে চায় না এবং চাই যে আমি খুবই ইজিলি আমি একটা প্রফিট করব, ঠিক আছে? এই প্রফিট, এটাকে বলা হয় এ ফ্লাই বাই নাইট, ঠিক আছে? Taking the help of corrupt local authorities and using loopholes of various environment protection acts, they are magically disappearing forest and water bodies overnight. এই লাইনে কি লিখেছি? with the help of corrupt local authorities, ঠিক আছে, and using loopholes of various environment protection act. একটা ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় এই যে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট, যেটা নিয়ে কোয়েশ্চেন তোলা হয়েছিল রিসেন্ট হাইকোর্ট কেসে, আমাদের এই যে ইললিগাল বিল্ডিং কেসে তোলা হয়েছিল, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফিশারি অ্যাক্ট। ওয়েস্ট বেঙ্গল ফিশারি অ্যাক্ট অনুযায়ী আপনারা যদি কোনো ওয়াটার বডিকে ভরাট করেন, তাহলে আপনাকে প্যারালালি একটা ওয়াটার বডি বানাতে হবে। এই আইনের লুপহোলকে ইউজ করে, লুপহোল মানে ফাঁক ফোকর, আইন আছে, আইনের ফাঁকও আছে, ঠিক আছে? এটাকে সবসময় মানে খুব প্রচলিত একটা প্রভাব, আইন আছে, আইনের ফাঁকও আছে, এটা হচ্ছে আইনের ফাঁক। আইনের ফাঁককে বলা হচ্ছে লুপহোল, ঠিক আছে? আইনের লুপহোলকে ইউজ করে ম্যাজিক্যালি ডিসঅ্যাপিয়ার করে দেওয়া হচ্ছে ওয়াটার বডিজকে ওভারনাইট, ঠিক আছে? ম্যাজিক্যালি ডিসঅ্যাপিয়ারিং ফরেস্ট অ্যান্ড ওয়াটার বডিজ ওভারনাইট, ঠিক আছে? মানে একদম ম্যাজিকের মতো আমাদের কি হচ্ছে? বনজঙ্গল এবং জলাভূমি রাতারাতি উধাও হয়ে যাচ্ছে বা ভরাট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা তো আমরা দেখতে পাই, এরকম আমাদের তো প্রচুর খবরের কাগজে দেখতে পাই, এটা রাতারাতি পুকুর চুরি হয়ে গেল, এরকম হেডলাইন অনেক জায়গায় দেখতে পাই, পুকুর চুরি হয়ে গেল। পুকুর চুরি হয়ে গেল মানে কি? পুকুর চুরি হয়ে গেল মানে রাতারাতি কালকে যেটা পুকুর ছিল আজকে সেই পুকুরটা দেখা যাচ্ছে না, আজকের মধ্যে এক রাতের মধ্যে পুকুর ভরাট। তারপর বনজঙ্গল, কনস্ট্রাকশন প্রজেক্ট করার জন্য বনজঙ্গল রাতারাতি কেটে সাফ করে দেওয়া হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। নেক্সট লাইনে যাওয়া যাক। ইন মেনি ইনস্টান্সেস সয়েল টেস্টিং অ্যান্ড লোড বিয়ারিং টেস্টিং ইজ বিং স্কিপড which is leading to accidental collapse in foreseeable future, ঠিক আছে? সিভিল ইঞ্জিনিয়ারিং যারা পড়েছো তারা জানবে, বা যারা একদম কারেন্ট অ্যাফেয়ারের সাথে জড়িত তারা জানবে, যে কোনো বিল্ডিং বানানোর আগে সয়েল টেস্টিং করা হয় এবং লোড বিয়ারিং টেস্টিং করা হয়। লোড বিয়ারিং টেস্টিং মানে সয়েলটা কত লোড নিতে পারবে, ঠিক আছে? এই দুটো টেস্টিং করা কম্পালসারি। এই দুটো টেস্টিংয়ের ওপরে বেস করে কি করা হয়? আপনার প্ল্যান হয়তো স্যাংশন করা হবে বা এরকমই কিছু ব্যাপার, কিন্তু সেই সমস্ত টেস্টিংগুলোকে স্কিপ করে দেওয়া হচ্ছে বা সেখানে একদম করাপশন করা হচ্ছে, করে সেইগুলোকে
একদম ভুলে যাওয়া হচ্ছে, লোড বিয়ারিং টেস্টিং এবং সয়েল টেস্টিং, যার জন্য কি হচ্ছে উইচ ইজ লিডিং টু অ্যাক্সিডেন্টাল কোল্যাপস ইন ফোরসিয়েবল ফিউচার। মানে যেটার জন্য কি হচ্ছে অ্যাক্সিডেন্টাল কোল্যাপস হয়ে যাচ্ছে, মানে অ্যাক্সিডেন্টালি বিল্ডিং ভেঙে পড়ে যাচ্ছে ইন ফোরসিয়েবল ফিউচার। এখানে একটা ভালো ওয়ার্ড আমি ইউজ করেছি, ফোরসিয়েবল ফিউচার, মানে আগামীকালে ভেঙে পড়তে পারে। ফোরসিয়েবল ফিউচার মানে ফোরসিয়েবল মানে ফোর মানে আগে, সিএবল মানে যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা আন্দাজ করতে পারছি। মানে এই যে সয়েল টেস্টিং এবং লোড বিয়ারিং টেস্টিং যদি স্কিপ করি তাহলে কি হবে, এটা আন্দাজ করা যাচ্ছে যে ফোরসিয়েবল ফিউচারে সেটা ভেঙে পড়ে যাবে। এই হচ্ছে ব্যাপার, আর এটাই অ্যাকচুয়ালি হচ্ছে। ঠিক আছে, সঙ্গে সঙ্গে কিন্তু বিল্ডিং ভেঙে পড়ছে না, অনেক বছর, 5 বছর 10 বছর পর ভেঙে পড়ছে। এরপরে কি লিখেছি, দিস অর্গানাইজড ক্রাইম নিডস টু বি কন্ডেমড। ঠিক আছে, এই অর্গানাইজ ক্রাইমকে আমাকে কন্ডেম করতে হবে, কন্ডেম মানে ধিক্কার জানাই। ঠিক আছে, দিস অর্গানাইজ, এখানে আমি কি বলেছি, অর্গানাইজ ক্রাইম। কেন বলেছি অর্গানাইজ ক্রাইম? প্রথমত তো একটা ইললিগাল আনপ্ল্যান্ড বিল্ডিং বানানো একটা ক্রাইম, এটা একটা ক্রাইম। এটাকে অর্গানাইজ ক্রাইম আমি কেন বলছি? অর্গানাইজ ক্রাইম মানে কি, সম্মিলিত একটা অপরাধ, সম্মিলিত অপরাধ। এই সম্মিলিত অপরাধ মানে কি কি আমরা কালকার কথা বলছি। প্রথম প্রমোটার যে বিল্ডিংটা বানাচ্ছে সে ক্রাইম করছে। তারপর চেনে শুনে যে সমস্ত মানুষ সেই বিল্ডিংগুলো কিনছে, জেনে শুনে কিনছে, তারাও একজন অপরাধী। তারপরে কি হচ্ছে, যারা এই বিল্ডিংগুলোর পারমিশন দিচ্ছে, যে অথরিটি পারমিশন দিচ্ছে, সেই অথরিটি যে আমাদের বিভিন্ন রকমের ভুলভাল প্রসেসে গিয়ে বিভিন্ন রকমের ব্রাইব নিয়ে এই প্ল্যানগুলোকে পাস করাচ্ছে, তারাও এখানে কি ক্রিমিনাল। তো এখানে আমি কি লিখেছি, দিস অর্গানাইজড ক্রাইম, এটা একজনের ক্রাইম না, অর্গানাইজড ক্রাইম, এটা নিডস টু বি কন্ডেমড, এখানে ধিক্কার জানানো উচিত। ইললিগাল অ্যান্ড আনপ্ল্যান্ড বিল্ডিংস ডেমোলিশড। ঠিক আছে, মানে কি, ইললিগাল এবং আনপ্ল্যান্ড বিল্ডিং যা আছে ওগুলোকে আমাদেরকে ভেঙে দিতে হবে, আমাদের মানে সরকারকে ভাঙতে হবে। অ্যান্ড দোজ ইনভলভড ব্রট টু দ্য বুকস, এবং যারা এই ক্রাইমের সাথে জড়িত, ব্রট টু দ্য বুকস হচ্ছে আর একটা ইডিএম, এটাও কিন্তু ডাব্লিউবিসিএস প্রিলিমসে আসা কোয়েশ্চেন। ব্রট টু দ্য বুকস মানে কি? ব্রট টু দ্য বুকস মানে তাদের ওপরে যে কারোবারি করা উচিত। ঠিক আছে, মানে তাদের উপরে অ্যাকশন নেওয়া উচিত। ব্রট টু দ্য বুকস মানে বইতে তাদের নাম ওঠা উচিত। বই মানে কার কথা, মানে ক্রিমিনাল রেকর্ডে তাদের নাম আসা উচিত। তো এটাকেই বলা যে ব্রট টু দ্য বুকস। ব্রট টু দ্য বুকস মানে টেকিং অ্যাকশন। ঠিক আছে, তো বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছ আমি কিন্তু ইডিএম কিন্তু ভরে ভরে ইউজ করেছি। যারা ইডিএম জানো, ইডিএম এর মানে কি, যেখানে পারবে ইডিএম ইউজ করে দেবে, কোনো সমস্যা নেই। ইডিএম যখন তুমি ইডিএম ইউজ করবে না, সেই টিচার বুঝতে পারবে যে এই ছেলেটার একটা কোয়ালিটি আছে। ঠিক আছে, এখানে আমি যদি ব্রট টু দ্য বুকসের জায়গায় অন্য কিছু লিখতে পারতাম, দোজ ইনভলভস নিড টু বি টেকেন অ্যাকশন অন, এটাও লিখতে পারতাম। কিন্তু এখানে যখন আমি ব্রট টু দ্য বুকস ইউজ করবো, তখনই টিচার বুঝবে যে এই ছেলেটার একটা ইংলিশের একটা ভালো স্ট্রং গ্রাউন্ড আছে। ঠিক আছে, আরেকটা জিনিস আমি এখানে মেনশন করতে চাইছি, এই পুরো লাইনটাকে ভালো করে পড়ো, ভিডিওটাকে পজ করে পড়ো, আমি কি বলেছি। প্রথমে কিন্তু বলেছি একটা অর্গানাইজ ক্রাইমের কথা বলেছি, এটাকে কন্ডেম করতে হবে, ইললিগাল এবং আনপ্ল্যান্ড বিল্ডিংকে ভাঙতে হবে, এবং যারা ইনভলভ তাদের উপর অ্যাকশন নিতে হবে। তিনটে কিন্তু আলাদা আলাদা লাইনকে কিন্তু আমি একই লাইনে সুন্দর করে গুছিয়ে লিখে দিয়েছি। এটাই হচ্ছে একটা ট্যালেন্ট মানে এটা ট্যালেন্ট বলতে পারো বা স্কিল বলতে পারো, প্রেসি স্কিল। এটা প্রেসিতে কিন্তু আমাদেরকে এটাই করতে হবে। প্রেসিতে কি, ছোট জায়গার মধ্যে বেশি ডেটা ঢোকাতে হবে। ঠিক আছে, আর আমি আগেও মেনশন করলাম, লেটার ইজ এ বিগার প্রেসি। লেটারে একটা বড় টপিক তোমাকে দিয়ে দেবে, ছোট্ট জায়গার মধ্যে লিখে শেষ করতে হবে আমাদের লেটারকে। আচ্ছা, যাই হোক, এবার আমরা কনক্লুশনে ঢুকে আছি। ঠিক আছে, ইট ইজ এভিডেন্ট দ্যাট এ শিফট ইন ম্যানেজমেন্ট অ্যান্ড ল ইজ নেসেসারি। মানে কি, শিফট ইন ম্যানেজমেন্ট, কারেন্ট যে ম্যানেজমেন্ট আছে সেই ম্যানেজমেন্টও ফেলিয়ার বোঝাই যাচ্ছে, সেই ম্যানেজমেন্টকে আমাকে পাল্টাতে হবে। এবং কারেন্ট যে ল আছে সেই লটাও ফেলিয়ার হচ্ছে, এই লটাকেও আমাকে পাল্টাতে হবে। কোলাবোরেটিভ এফোর্টস অ্যান্ড প্রোঅ্যাক্টিভ মেজার্স, এখানে প্রোঅ্যাক্টিভ হবে, প্রোডাক্টিভ লেখা আছে, প্রোঅ্যাক্টিভ। কোলাবোরেটিভ এফোর্ট অ্যান্ড প্রোঅ্যাক্টিভ মেজার্স উড বি রিকোয়ার্ড টু মিটিগেট দ্য কারেন্ট সিনারিও। কোলাবোরেটিভ এফোর্ট মানে কি, সম্মিলিত চেষ্টা। ঠিক আছে, মানে কার সম্মিলিত চেষ্টা, সরকারের কিছু তো থাকবে ভূমিকা, সরকার, পুলিশ, আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশন বা অন্যান্য দপ্তর, সিটিজেনদের এখানে কিছু ভূমিকা থাকবে। ঠিক আছে, প্লাস আমাদের জুডিশিয়ারিরও এখানে কিছু ভূমিকা থাকবে। সবাই মিলে কোলাবোরেটিভ এফোর্ট করলে এই জিনিসটা সলভ হবে। এবং প্রোঅ্যাক্টিভ মেজার মানে কি, মেজার লিখিনি আমি, কি লিখেছি, প্রোঅ্যাক্টিভ মেজার মানে কি, পাওয়ারফুল মেজার। যে কোনো রকম ছোটোখাটো মেজার না, আমি ফোন করে বলে দিলাম যে বিল্ডিং ভেঙে দিন, ওরকম না।
একদম পুরোপুরি একজন কমিশনারের অর্ডার পাস করি একটা বিল্ডিংকে ভাঙানো, সেখানে পুলিশ থাকবে প্রোটেকশন দেওয়ার জন্য, বা জুডিশিয়ারির অর্ডারে একটা বিল্ডিং ভাঙা হবে। এরকম মেজারকে বলা হচ্ছে প্রোঅ্যাক্টিভ মেজার, মানে যেই মেজারটা খুব স্ট্রং মেজার, ঠিক আছে? এগুলোকে নিতে হবে উড বিন রিকোয়ার্ড টু মিটিগেট দ্য কারেন্ট সিচুয়েশন। মিটিগেট মানে টু ট্যাকেল দ্য কারেন্ট সিনারিও, ঠিক আছে? এখানে তুমি ট্যাকেল লিখতে পারো বা সলভ লিখতে পারো, তো আমি এখানে মিটিগেট লিখেছি। যে মিটিগেট এটা ভালো হেভি টার্ম, আমি এটার মানে বুঝি আমি লিখে দিয়েছি। যারা মানে বোঝেন না কোনো সমস্যা নেই, সিম্পল টার্ম লিখে দিন। মেনলি এত বড় বড় ওয়ার্ড, বড় বড় ইডিয়াম ইউজ করা ইজ নট নেসেসারি, কিন্তু এগুলো কিন্তু ভ্যালু এডিশন করে। 40-এ কে 20 পাবে, কে 25 পাবে, কে 30 পাবে, এটা পুরোপুরি ডিসাইড করছে তোমার ওয়ার্ড, তুমি কিভাবে দিচ্ছ। বাকি কন্টেন্ট মোটামুটি কম বেশি সবাই একই রকম লিখবে, কিন্তু কন্টেন্টকে তুমি কিভাবে লিটারেচারের মধ্যে একটা ভঙ্গিতে তুমি জিনিসটাকে বোঝাচ্ছ, ঠিক আছে? ইংলিশ ইজ এ লিটারেচার, ইংলিশ ইজ এ আর্ট, ইজ অ্যান আর্ট। তো এটাই তোমাকে বোঝাতে হবে তোমাকে তোমার লেখার মাঝখানে। যাই হোক, তারপরে কি লিখেছি? কোলাবোরেটিভ এফোর্ট লাগবে মিটিগেট করতে কারেন্ট সিনারিওকে, অ্যান্ড ensure a safer city for the citizen and sustainable future for the upcoming generation, ঠিক আছে? মানে এই সমস্ত মেথড করলে কি হবে, আমাদের সেফার সিটি হবে সিটিজেনদের জন্য। সেফার সিটি খুবই জরুরি, কারণ আমার পাশের বিল্ডিং যদি ভেঙে পড়ে যায় হঠাৎ করে, তো আমার জীবনের একটা রিস্ক চলে আসতে পারে, বা আমি রাস্তা দিয়ে হাঁটছি, সেই রাস্তার পাশে যদি একটা বিল্ডিং হঠাৎ করে আমার মাথার উপর ভেঙে পড়ে, তো এটা আমার জন্য একটা রিস্ক, ঠিক আছে? তো সেফার সিটি ফর অল সিটিজেন, শুধুমাত্র যে বিল্ডিংয়ে থাকছে সে সেফ না, ঠিক আছে? তা সে প্রবলেমে থাকছে না, তার আশেপাশে যারা বাস করছে তারাও কিন্তু প্রবলেমে আছে। অ্যান্ড এ সাস্টেনেবল ফিউচার ফর দ্য আপকামিং জেনারেশন। সাস্টেনেবল নিয়ে সবসময় আমরা সাস্টেনেবল কার জন্য ইউজ করবো? সবসময় সাস্টেনেবল আমরা আমাদের আপকামিং জেনারেশনের জন্য ইউজ করবো, ঠিক আছে? তো এটাই মানে সাস্টেনেবল, মানে এমন কিছু আমরা করবো যাতে আপকামিং জেনারেশনের জন্য কিছু পড়ে থাকে। আমরা এমনভাবে বিল্ডিং বানিয়ে দিয়ে একদম জিনিসটাকে ধ্বংস করে দিয়ে গেলাম যে আপকামিং জেনারেশনের আর অন্য কোনো জায়গায় নেই এই কলকাতা শহরে কিছু করার, ঠিক আছে? ব্যাস আমার এখানে শেষ। থ্যাঙ্কিং ইউ, কমা, ইয়োর্স সিনসিয়ারলি, ইউটা ক্যাপিটাল হবে, ইয়োর্স সিনসিয়ারলি, ইয়োর্স এটাকে মাথায় রাখবে, ইয়োর্স অ্যাপোস্ট্রফিটা কোথায় পড়বে, ঠিক আছে? এটাকে মাথায় রাখবে, ঠিক আছে? এস এর পরে বসবে ইয়োর্স সিনসিয়ারলি, ঠিক আছে? কমা দিয়ে XYZ, সব জায়গায় কিন্তু পাঞ্চুয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কমা ফুল স্টপ, যেখানে দরকার কমা দিয়ে দেবে, যেখানে দরকার ফুল স্টপ। প্রত্যেকটা লাইন যেন ফুল স্টপে শেষ হয়, এটাকে মাথা রাখতে হবে, ঠিক আছে? ইউর সিনসিয়ারলি, যদি স্পেলিংয়ে ডাউট হয় লিখবেন না, ছেড়ে দেবেন। থ্যাঙ্কিং ইউ লিখে ছেড়ে দেবেন, কোনো মানে দরকারই নেই ইউর সিনসিয়ারলি লেখার, ঠিক আছে? ব্যাস এই হচ্ছে একটা এক্সাম্পল দিলাম একটা এডিটোরিয়াল লেটার লেখার সবচেয়ে বেস্ট মেথড। এবার অনেকে জিজ্ঞেস করতেই পারো যে প্রথম দিন এরকম একটা লেটার লেখা অসম্ভব। আর একটাও ব্যাপার, এই লেটারটা আমি ভেবে চিনতে অনেকক্ষণ সময় নিয়ে লিখেছি, ঠিক আছে? প্লাস এর আগে আমার কাছে অনেক ডেটা ছিল, আমি গুগল ইউজ করে ডেটা জোগাড় করে নিয়েছি, বিভিন্ন এডিটোরিয়াল পড়ে তারপরে আমি এটা লিখেছি। পরীক্ষার সময় এই সুযোগ থাকবে না কারোর কাছে। পরীক্ষার সময় তো গুগল ইউজ করার সুযোগ থাকবে না, যে বা গুগল দিয়ে একটু দেখে নিই কোথায় কি হচ্ছে, কি ল আছে। তো সেই টাইমে নিজের ব্রেন স্ট্রং করে যতটা সম্ভব লিখতে হবে। আর এরকম লেখা, ভাষা দিয়ে লেখা, এটা একদিনের ব্যাপার না, এক সপ্তাহের ব্যাপার না, এক মাসের ব্যাপার না, প্রত্যেক দিনের প্র্যাকটিসের সঙ্গে এটা আসবে। আর যাদের কাছে অপশান আছে কারুকাজ শেখার, তারা শিখুন। যাদের কাছে অপশান নেই তাদের জন্য বেস্ট মেথড আমি রেকমেন্ড করবো নিউজ পেপার পড়া। এডিটোরিয়াল দেখতে গেলে সবচেয়ে ভালো এডিটোরিয়াল পাওয়া যায় দ্য হিন্দুতে, এবং ইন্ডিয়ান এক্সপ্রেসেও ভালো এডিটোরিয়াল পাওয়া যায়। এই দুটো নিউজ পেপার আপনারা নিতে পারেন, বাড়িতে নিয়ে পড়তে পারেন। রেগুলার তো পড়া হয়তো সম্ভব না, বা উইকে একদিন বা দুদিন আপনারা নিয়ে পড়তে পারেন। এবার যদি যাদের কাছে অপশান নেই নিউজ পেপার কেনার, তারা বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ থেকে তারা নিতে পারেন নিউজ পেপার। আমাদের এই ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেখানে গেলেও আপনি প্রত্যেক দিন ডেইলি নিউজ পেপার পেয়ে যাবেন। তার এডিটোরিয়াল সেকশনটা গিয়ে আপনি প্রত্যেক দিন যদি পড়েন, এরকম ভাষা দিয়ে লেটার লেখা, আশা করি আপনারাও আস্তে আস্তে শিখে যাবেন। তো থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওটা এখানেই বন্ধ করা যাক। নেক্সট টপিক আমাদের হয়তো রিপোর্ট রাইটিং থাকবে, বা আমরা বিভিন্ন রকম অন্যান্য লেটারের টপিকও ডিসকাস করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আই উইশ ইউ গাইজ অল দ্য বেস্ট।